আজকে বানাবো পটলের দোলমা। প্রথমে পটলটাকে কেটে তার ভেতরকার বীজা সব ফেলে দিয়ে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে প্যানে আমরা ভেজে নেব ঢাকনা দিয়ে, যাতে 50%-এর বেশি ভাজা হয়ে যায় সেইভাবে ভেজে নেব। আর এদিকে একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে ছোলার ডাল বাটা, পনির গুঁড়ো করে নিয়েছি, বাদাম বাটা, আর দিয়ে নিয়েছি পটলের বীজা ফেলে একটুখানি যে মশলা থাকে সেই মশলাটা, আর পেঁয়াজ কুচি, একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর চিনি, আর তার সাথে দিয়ে নিয়েছি একটু চিংড়ি মাছ কুচি দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে এই মশলাটাকে ভালো করে আমরা নেড়ে নেব। এবার পুরটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার পুরটা একে একে সব পটলের ভেতরে আমরা ভরে নেব। খুব ভালো করেই ভরতে হবে যাতে ভেতরে অনেকটা মশলা ঢুকে, এরকম করে ভরে নেব। এবার কড়াইয়ে তেল দিয়েছি, তার মধ্যে ঘি বড় 1 চামচ দিয়েছি। এবার পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা, রসুন, আদা একটু বাটা আর নুন দিয়ে নিয়েছি, দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ আর লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেব। একটু হালকা জল দিয়ে নিয়েছি যাতে পুড়ে না যায় মশলাটা। এবার একটু কাজু আর পোস্ত বাটা দিয়ে নিয়েছি, এটাকে একটু কষিয়ে নিয়েছি। তার মধ্যে একটুখানি পনির গুঁড়ো করে দিয়েছি আর দই ফেটানোটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা এটার মধ্যে একটুখানি চিনি দিচ্ছি স্বাদ অনুসারে, তার মধ্যে একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে নেব। একটু ফুটে ফুটে উঠেছে, এর মধ্যে আমরা পটলগুলোকে একে একে দিয়ে ভালোভাবে এটাকে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য, যাতে ভালোভাবে জলটা ফুটে যায়। তারপরে আমরা এটাকে গরম মশলা গুঁড়ো দিয়ে সার্ভ করব। ভালো লাগলে লাইক করবেন।